নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হলো জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্র তার বৈশিষ্ট্য, কেন জ্যেষ্ঠা নক্ষত্র সবার থেকে আলাদা, সেটি আজকে আপনাদের আমি বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক, আর বৃশ্চিকের শেষতম নক্ষত্র হলো জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রের স্প্যান যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে বৃশ্চিকের 16 ডিগ্রি 40 মিনিটের পর এবং 30 ডিগ্রির মধ্যে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয়েছে, তাদের প্রত্যেকের নক্ষত্র জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্রদেব জ্যেষ্ঠার দেবতা। জ্যেষ্ঠা নক্ষত্রের যদি আপনি প্রতীক দেখেন, ফোরমোস্ট বলা যেতে পারে, মানে সর্বাগ্রে আগে থাকেছে জ্যেষ্ঠা সে। আর প্র্যাকটিক্যালি জ্যেষ্ঠা শব্দটার সাথে তো জ্যৈষ্ঠ শব্দটা রিলেটেড, মানে বড়, জ্যৈষ্ঠ ভাতা, জ্যৈষ্ঠ বড় কেউ, যে আগে এসেছে, যে একটু এল্ডার, বড়, বৃহৎ, সেই সমস্ত বিষয়ের মধ্যে জ্যেষ্ঠা শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে বুধের প্রভাব আমরা প্রচুর পরিমাণে দেখি। আমি যদি আজকে 100 জন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে কথা বলি, আই মাস্ট সে যে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রত্যেকের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর পজিটিভ কোয়ালিটি আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তারা অত্যন্ত বিচক্ষণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো প্রফেশনাল নলেজ তারা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারেন এবং অ্যাচিভ করেন। এই প্রফেশনাল নলেজ আসার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। অনেক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তারা কলেজ পাস আউট হওয়ার পর একটা প্রফেশনাল এডুকেশন নিয়ে কন্টিনিউ করছেন। আজকে আপনি হয়তো প্রাথমিক অবস্থায় ছিলেন অন্য একটা জবে, এখন হয়তো আপনার জবটা শিফট হয়েছে অ্যান্ড ইউ আর জাস্ট গোয়িং, আপনি গ্রো করছেন। তো সিগনিফিকেন্ট জ্যেষ্ঠা প্রধান নক্ষত্র, বড় নক্ষত্র, বড় ইন দ্য সেন্স আগের নক্ষত্র, বৃহৎ নক্ষত্র, সম্মানে বড় হচ্ছে জ্যেষ্ঠা, পজিশনে বড় হচ্ছে জ্যেষ্ঠা, কারকতায় বড় হচ্ছে জ্যেষ্ঠা। বুধের প্রভাব থাকে প্রচুর পরিমাণে, আর যে কারণে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে ম্যাচুরিটি প্রচুর, ক্যাচিং পাওয়ার প্রচুর, ক্যাচ করতে পারে, চট জলদি বুঝে যেতে পারে, চট জলদি ধরে নেওয়ার ক্ষমতাটা আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখি। আপনি কি একটা বলতে চাইছেন, জ্যেষ্ঠা ঠিক বুঝে নেবে। আপনি গোপন করার হাজার রকম চেষ্টা করেও সেই জিনিসটাকে গোপন করতে পারবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ঠিক বুঝে নেবে, সেই মেন্টালিটি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আছে। একটা কথা কি জানেন, জ্যেষ্ঠা নক্ষত্র এমন একটি নক্ষত্র না, প্রচুর ভালো কোয়ালিটি জ্যেষ্ঠার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন, যার মধ্যে দেখা যাবে সব কাজে এগিয়ে আসার মেন্টালিটি, অত্যন্ত অনেস্ট। জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে অনেস্টি প্রচুর পরিমাণে থাকে, তবে লিডিং করার একটা বাসনাও আমরা জ্যেষ্ঠার মধ্যে দেখি। দেখুন ইন্দ্রদেব তিনি দেবরাজ, রাজা কিন্তু সহজে কেউ হয় না, অনেক ঘাত প্রতিঘাত থাকে। অনেক লক্ষ্য পূরণ করার পর একজন ব্যক্তি নিজেকে রাজার জায়গায় নিয়ে যেতে পারেন বা একজন দেবতাদের রাজা হতে পারেন। তাহলে ইন্দ্রদেবের যে কোয়ালিটিগুলো ছিল, সেই সমস্ত কোয়ালিটিগুলো জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এগিয়ে আসতে চায়, একটা কাজ আসলো পিছিয়ে গেলাম, মুখ লুকিয়ে পড়ে থাকলাম, জ্যেষ্ঠা নেভার ডু দ্যাট। জ্যেষ্ঠা এগিয়ে থাকতে চাই, এগিয়ে রাখতে চাই, সেই মেন্টালিটি তাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। অ্যান্ড প্র্যাকটিক্যালি স্পিকিং, জ্যেষ্ঠা নক্ষত্রের কোয়ালিটিগুলোকে আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, বিনয়ী, তারা বিনয় জানে, তবে মাঝে মাঝে না একটু বেশি অ্যাগ্রেসিভ হয়েছে, এখনই করতে হবে, মানে মঙ্গলের প্রভাবটাও তো আছে, এবং মাঝে মাঝে খুব ভুল বোঝে। আপনি হয়তো তাকে কোনো খারাপ কথা বলেননি জ্যেষ্ঠা নক্ষত্র, কিন্তু জ্যেষ্ঠা মনে করলো যে তাকে কিছু বলা হয়েছে। অনেক সময় দেখা যায় ওভার রিয়াক্ট করে ফেলে। অ্যান্ড আমি যতজন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছি, তাদের মধ্যে ম্যাক্সিমাম চাইল্ডিশ বিহেভিয়ারের। হয়তো একজন 35 বছরের ভদ্রলোক, তার মধ্যেও আপনি একজন শিশুকে খুঁজে পাবেন। এই যে শিশু সম মেন্টালিটি, এটা জ্যেষ্ঠার মধ্যে থাকে। বড়, হাজার বড় হোক,
হয়তো বিবাহিত, তার সন্তানের বিবাহ হয়ে গেছে, তাও জ্যেষ্ঠার মধ্যে একটা চাইল্ডকে আপনি খুঁজে পাবেন। এবং সেই চাইল্ড অকপট সত্যি কথা বলে। সেই যে টলস্টয়ের একটা কবিতা ছিল না, দ্য নেকেড কিং, সেখানে একটা চাইল্ডের কথা বলা হয়েছিল, শিশু। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাতেও আমরা দেখেছি একই কবিতা প্রায়। সেই শিশু যে ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে আর লাস্টে গিয়ে বলে রাজা তোর কাপড় কোথায়। তো ভেরি সিগনিফিকেন্ট, জ্যেষ্ঠা এমনই একটি নক্ষত্র, সে একদম এমএলএ হোক, এমপি হোক, হাজার দায়িত্বশীল পদে থাকুক, এসডিও হোক, বিডিও হোক, ডিএম হোক, একদম স্পষ্ট কথায় এ বিশ্বাস করে কষ্ট নেই এবং এ বলে ফেলে। এটা জ্যেষ্ঠার একটা বিশেষ কোয়ালিটি আমি বলতে পারি। এবং আমি যত জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখেছি তাদের মধ্যে আমরা স্পষ্টবাদিতার বহিঃপ্রকাশ বারবার কিন্তু লক্ষ্য করতে পেরেছি। দিন শেষে এটা তো বলতেই পারি, জ্যেষ্ঠা নক্ষত্র স্পষ্টবাদী। জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে স্পষ্টবাদিতার কোয়ালিটিটা অনেক বেশি মাত্রায় থাকে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। হ্যাঁ, উগ্রতা মাঝে মাঝে চলে আসে, নিজেকে অনেক সময় ক্ষতি করে, রাগ হলো অন্যের উপরে, নিজেকে কষ্ট দিচ্ছে। এটা করা যাবে না, এটা একটা নেগেটিভ কোয়ালিটি আপনার। যদিও আজকে আমি ভেবেছিলাম শুধু পজিটিভ কোয়ালিটিগুলোই আপনাদের বলবো, পজিটিভ কোয়ালিটিগুলোই আপনাদের জানাবো, তবে প্র্যাকটিক্যালি এটি একটি নেগেটিভ কোয়ালিটি যেটা বলে ফেললাম, এটাকে ম্যানেজ করতেই হবে। আমি আগামীতে তো মানসিকতা রেখেছি যাতে জ্যেষ্ঠা নক্ষত্রকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আবার জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে এগিয়ে যাওয়ার মেন্টালিটিটা অনেক বেশি। সে এগিয়ে যায়, এগিয়ে যেতে চায়, অ্যান্ড দিন শেষে এগিয়ে যাওয়ার যে কোয়ালিটিটা, এটা অর্জন করতেও কিন্তু যোগ্যতা লাগে। সবাই চাইলে এগিয়ে যেতে পারবে আর সবাইকে লিডার হিসেবে মেনে নেবে? নেভার। বাট জ্যেষ্ঠাকে নেবে, বিকজ সেই কোয়ালিটিটা তার মধ্যে আছে। আবার জ্যেষ্ঠা যেহেতু স্পষ্ট কথা বলে, জ্যেষ্ঠার কিন্তু শত্রু প্রচুর প্রচুর শত্রু জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। অনেক ক্ষেত্রেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি জ্যেষ্ঠা পরিবারের ক্ষেত্রেও যথেষ্ট শত্রু পায় এবং এর একটা সঙ্গত কারণ আছে, কারণ স্পষ্টবাদী, মুখের উপর বলে দেয়। আপনি ভুল করলে আপনাকে ভুল বলবে, আপনি ঠিক বললে আপনাকে মাথায় করে না। জ্যেষ্ঠার একবার যদি কেউ মন জয় করে না, তাকে মাথায় রাখবে, সে সারা জীবন মাথায় রাখবে। বাট একবার যদি বোঝে রং নাম্বার, নেভার, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। সঙ্গে সঙ্গে দমিয়ে দেওয়ার কোয়ালিটিটা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কার্যত বিশ্বাস করি, আই পার্সোনালি বিলিভ দ্যাট জ্যেষ্ঠা নক্ষত্রের অনেক অনেক শুভ শুভ কোয়ালিটি আছে, অনেক বেটার বেটার কোয়ালিটি আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করবেন, যার মধ্যে অন্যতম বেটার কোয়ালিটি হিসেবে আমরা বলতে পারি তাদের যোগ্যতা, স্কিল ডেভেলপমেন্ট করে, সেই স্কিল ওরিয়েন্টেড বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার একটা মেন্টালিটি তৈরি করে। সাকসেস আছে জ্যেষ্ঠা নক্ষত্রের লাইফে, যে সাকসেস তারা পায়, সাকসেস তারা তৈরি করে নিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি আমরা দেখি যে জ্যেষ্ঠার সাকসেসের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আদারওয়াইজ অন্য বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, দেন আই মাস্ট সে যে জ্যেষ্ঠা নক্ষত্রের অনেক বিষয়ই কিছু প্রসপ্যারিটি অর বেটার টু সে কিছু গ্রোথ আমরা দেখতে পাই, সেটার সম্ভাবনা থাকে, সেটার অবকাশ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। তবে পরিশেষে গিয়ে জ্যেষ্ঠার লাইফস্টাইল যে খুব খারাপ তা নয়, তবে অনেক বিষয় বুঝে নিয়ে জ্যেষ্ঠা যদি চলতে পারে, জীবনে প্রচুর প্রসপ্যারিটি গ্রোথ পায়। অনেক সময় সুযোগগুলো হাতছাড়া করে ফেলে, এই সুযোগ নিয়ে অনেক বক্তব্য আছে, সুযোগগুলো নিয়ে অনেক বার্তা আছে, এগুলো নিয়ে জ্যেষ্ঠার সাথে একটু বসতে হবে, বা অন্য একটা ভিডিওতে আমরা নেগেটিভ কোয়ালিটিগুলোকে কিভাবে আমরা রেকটিফাই করব, টেনশন থেকে কিভাবে বেরোবো। এবং অনেক সময় ওভার টেন্সড হয়ে যায়, ওভার প্রেডিক্টিভ হয়ে যায়, হয়তো কিছুই ঘটেনি, তার আগে ভেবে নিল ও আমাকে এই বলছে, ও আমার সাথে এরকম করতে চাইছে। এই বিষয়বস্তুগুলোর জন্য জ্যেষ্ঠার অনেক সময় সমস্যা আসে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।